আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পুরো বছরের মধ্যে রমজান মাস অত্যন্ত বরকতময় এবং সবচেয়ে সম্মানিত মাস। এই মাসের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি অর্থাৎ খোদাভীরু হয়ে যাও। সম্মানিত দর্শক, এখানে লক্ষ্য করুন যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা রমজান মাসের রোজা রাখলে তোমরা মুত্তাকি হয়ে যাবা। কারণ রোজা এমন একটা ইবাদত যেটা ছোট বড়, শিশু, বৃদ্ধ, যুবক, মহিলা, পুরুষ সবাই আল্লাহর জন্যই করে। এখন প্রশ্ন হলো, কেন অন্যান্য ইবাদত কি আল্লাহর জন্য করে না মানুষ? হ্যাঁ, করে, কিন্তু অন্যান্য উদ্দেশ্যও থাকে। যেমন মানুষ দেখানো বা চাপে পড়ে। অর্থাৎ নামাজ অনেক লোক পড়ে দেখানোর জন্য, এবং কোনো ব্যক্তি নামাজ নিয়মিত পড়ে না, অথচ সে এমন জায়গায় গিয়েছে বা আছে যে সেখানে সবাই নামাজ পড়ে, তখন সে ব্যক্তিও নামাজ পড়ে বাধ্য হয়ে। কিন্তু রোজা এর ব্যতিক্রম। অর্থাৎ কেউ সাহরি খেয়ে নিয়ত করে রোজা রাখে, দিনের বেলায় শত কষ্ট হলেও এবং গোপনে খাবার ও পানি পান করার সুযোগ থাকলেও খায় না বা পান করে না। সুতরাং এক মাস মুত্তাকি হওয়ার একটা ট্রেনিং হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থ যেন তোমরা খোদাভীরু হয়ে যাও। সম্মানিত দর্শক, এই রমজান মাসের রোজার ফজিলত সম্পর্কে অনেক হাদিস এসেছে। তন্মধ্যে 3টা হাদিস উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে বুঝতে পারবেন এই বরকতময় রমজান মাসে কি কি করবেন এবং কি কি করবেন না। সুতরাং হাদিস উল্লেখ করা হলো। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله تعالى صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سوى ومن أدى فريضة فيما كان كمن أدى 70 فريضة فيما سوى إلى آخر الحديث। হাদিস শরীফের অর্থ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একবার শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, তোমাদের উপরে এক মহান মাস, এক কল্যাণময় মাস ছায়া বিস্তার করেছে। এটা এমন মাস যাতে এমন একটি রাত আছে যা 1000 মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই মাসের রোজাকে ফরজ করেছেন এবং রাতে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে নফল করেছেন। যে ব্যক্তি এই মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করলো, সে ওই ব্যক্তির সমান হলো যে অন্য মাসে একটি ফরজ আদায় করলো। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো, সে ওই ব্যক্তির সমান হলো যে অন্য মাসে 70টি ফরজ আদায় করেছে। এটা ধৈর্যের মাস, আর ধৈর্য এমন একটি গুণ যার প্রতিদান হলো জান্নাত। এটা পারস্পরিক সহানুভূতির মাস। এটা ওই মাস যাতে মুমিন ব্যক্তির রিজিক বাড়িয়ে দেওয়া হয়। এই মাসে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, এটা তার পক্ষে তার গুনাহসমূহের জন্য ক্ষমা স্বরূপ হবে এবং তার নিজেকে জাহান্নামের আগুন হতে মুক্তির কারণ হবে। আর তাকে রোজাদারের সমান সওয়াব দান করা হবে। এতে তার সওয়াব হতে কিছুই কমানো হবে না। হযরত সালমান ফারসি বলেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেক ব্যক্তি তো এমন সামর্থ্য রাখে না যা দ্বারা রোজাদারকে ইফতার করাতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এ সওয়াব ওই ব্যক্তিকেও দান করেন যে কোন রোজাদারকে এক ঢোক দুধ অথবা একটি খেজুর অথবা এক ঢোক পানি দ্বারা ইফতার করায়। যে ব্যক্তি কোন রোজাদারকে পরিতৃপ্তির সাথে ভোজন করায়, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার হতে
পানীয় পান করাবেন, ফলে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কখনো তৃষ্ণার্ত হবে না। এটা এমন একটি মাস যার প্রথম অংশ রহমত, মধ্যম অংশ মাগফিরাত এবং শেষ অংশ নাজাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি। যে ব্যক্তি এ মাসে নিজের দাসদের উপর কর্মভার হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম হতে মুক্তি দান করবেন। বাইহাকি শরীফ 3608 নম্বর হাদিস, মেশকাত শরীফ 1965 নম্বর হাদিস। সম্মানিত দর্শক, আরো একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم। হাদিস শরীফের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বস্তুরই যাকাত রয়েছে আর শরীরের যাকাত হলো রোজা। ইবনে মাজাহ শরীফ 1745, মেশকাত শরীফ 2072। সম্মানিত দর্শক, মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। হাদিস শরীফের অর্থ, রোজা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। বান্দা তো আমার জন্য নিজের প্রবৃত্তিকে দমন করে এবং পানাহার ত্যাগ করে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রমজান মাসের ইবাদত ও রোজা কত গুরুত্বপূর্ণ। অতএব আমরা সবাই খুব গুরুত্বের সাথে রমজান মাস অতিবাহিত করব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।